আমার নাম জাবেদ। আমি একটা লম্বা সময় চাকরি করেছি। আমি অ্যাকচুয়ালি একজন ইঞ্জিনিয়ারিং করেছি আইইউটিতে। পড়াশোনার গল্প শুরু করলে অনেক লম্বা হয়ে যাবে, বাট আমি যদি একটু শর্টকাটে শেষ করি, আমাদের অনেকের মধ্যেই একটা ব্যাপার থাকে যে আমরা কিভাবে যে কোনো একটা কিছু কীভাবে স্টার্ট করব। তো স্টার্ট করতে গেলে আমরা অনেক সময় নানা রকমের কনফিউশনে পড়ে যাই, কী শুরু করব, কিভাবে শুরু করব, এটা নিয়ে নানা রকমের কনফিউশন থাকে। এবং এই কনফিউশনগুলো থাকার কারণে আমরা দেখা যায় যে একটা জিনিস শুরুই করতে পারি না। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যদি আমার ক্যারিয়ারে ভালো কিছু করতে চাই, তাহলে আমার নিজের মধ্যে সবসময় ভ্যালু অ্যাডিশনটা করতে হয়। আমি যে কাজটা করছি সেটা নিয়ে বসে থাকলে হবে না, এটাকে আমাকে সবসময় আগে যা করতাম আগামীকালকে যেন তার থেকে ভালো কিছু করি। আমি যদি আমার আগের জায়গাটায় পড়ে থাকি, তাহলে এটা আস্তে আস্তে ড্রপ করতে থাকবে। সো কন্টিনিউয়াস ভ্যালু অ্যাডিশনের যে জায়গাটা, এটা আমাকে সবসময় করতে হবে। যেহেতু আমি চাকরি করতাম, চাকরি করতে গিয়ে আমি একটা সময় আবিষ্কার করলাম যে আমার এই ভ্যালু অ্যাডিশনের জায়গাটা বোধহয় প্রপারলি হচ্ছে না। এবং অ্যাট দ্য সেম টাইম আমারও কিছু মাস শেষে কিছু ফান্ডের ক্রাইসিস চলে আসছে। মূলত আমার বিজনেসে আসার মূল কারণটা হচ্ছে ফান্ডের ক্রাইসিসটুকু ম্যানেজ করা। যে আমার প্রত্যেক মাস শেষে আমি দেখলাম যে ৮-১০ হাজার টাকার আমার একটা শর্টেজ হয়ে যাচ্ছে, গ্যাপ হয়ে যাচ্ছে। সেই গ্যাপটুকু ম্যানেজ করার জন্য আমি একটা বিজনেসে নামলাম। তো কী বিজনেস হাবিজাবি অনেক চিন্তাভাবনা করে আমি চিন্তা করলাম যে আমি জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করবো। এখন হুট করে জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করলেন, এত বড় একটা প্ল্যান কিভাবে মাথায় আসলো? আচ্ছা, যেটা হয়েছে, আমি তো অনেক দিন ধরে গাড়ি চালাতাম, গাড়ি ভালোবাসতাম। আমার আশেপাশে যারা আছে তাদের অনেককে তাদের ইউজড গাড়ি কেনাতে আমি হেল্প করতাম। আর নিজে যেহেতু একটা ফার্স্ট টাইম একটা ইউজড গাড়ি কিনেছিলাম, সেই ইউজড গাড়িটায় আমাকে অনেক গাড়ি সম্পর্কে বেশ নলেজ দেয়। আমি গাড়ির খুঁটিনাটি অনেক কিছু জানতে পারি, সবই জেনে ফেলেছি ব্যাপারটা এরকম না, কিন্তু অন্য অনেকে, যেহেতু পুরনো গাড়ি ছিল, অনেক প্রবলেম ছিল, প্রবলেমগুলোর জন্য অনেক কিছু জেনেছি। আর ছোটোবেলা থেকেই আমার একটা ইনকিউজিটিভ মাইন্ড আমরা যেটাকে বলি, অর্থাৎ যে কোনো কিছু জানার যে অনুসন্ধিৎসু মন, সেটা আমার ছিল। সো যে কোনো কিছু ধরলে আমি সেটার ভেতরে ঢুকার একটু চেষ্টা করতাম। ওই পার্ট থেকেই মূলত এই চিন্তা করলাম যে কী করা যায়। গাড়ির বিজনেসটা মনে হয়েছিল ওই মুমেন্টে যে এটা ইজি হবে। তখন আসলে ইজি ছিল, এখন একটু আমার কাছে কঠিন মনে হচ্ছে যদিও, বাট এভাবে করে শুরু করা গাড়ির বিজনেসটা। এরপরে কি হলো? তারপর এই তো একদিন আমি চিন্তা করলাম যে ব্যবসা শুরু করব। এখন ব্যবসা করতে প্রায় আমার 20 লাখ টাকার মতো তখন আমার কাছে ক্যাপিটাল ছিল আর কি। ক্যাপিটাল ছিল? হ্যাঁ ছিল, 20 লাখ টাকার মতো ক্যাপিটাল ছিল। 20 লাখ টাকা আসলে পুরোটা ছিল না, আমি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে 13 লক্ষ টাকার মতো লোন নিয়েছিলাম। আর নিজের কাছে বাকি যা ছিল এটা নিয়ে আমি চিন্তা করলাম যে একটা করে গাড়ি আনবো, একটা করে গাড়ি বিক্রি করবো, একটা একটা করে গাড়ি মোটামুটি অনলাইনে অ্যাড দিয়ে বিক্রি করবো, এভাবে চিন্তা করেছিলাম। তো সেখান থেকেই ব্যবসাটা শুরু। তো শুরুটা মোটেও খুব ইজি ছিল না, কারণ অনেস্টলি এই ব্যাপারে আমার কোনো আগের কোনো প্রি নলেজ ছিল না, আদার দেন যে আমি গাড়িটা একটু চিনি। এখন গাড়ি একটু চিনি আর গাড়ির বিজনেস করা দুটা মোটেই কোনোভাবে এক জিনিস না। এটা যখন আমি শুরু করতে গেলাম, আমার মামা বললেন যে তুই যেহেতু গাড়ি ইম্পোর্ট করবি, খামাখা পেপার করে কি হবে, তুই আমার পেপারটা দিয়ে ইম্পোর্ট শুরু কর। যাই হোক, শেষ মোমেন্টে আমি যখন জাপানে গাড়ি কিনে ফেললাম, মামা লাস্ট মোমেন্টে এসে বললেন যে উনি এটা করতে পারবেন না। তো আমি ফার্স্টে একটা বড় ধরনের ঝামেলায় পড়ে গেলাম। তখন এবার আমার সমস্ত পেপার রেডি করতে হবে। তো এটাও আসলে তখন একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমি একা কিছুই জানি না। কত সাল? এটা 2018-এর ঘটনা। 18 সালে? 18 সালের ঘটনা, 2018। সো 2018-তে তারপর আমি ফার্স্ট একটা গাড়ি জাপানে কিনি। এগুলোর জন্য কিভাবে কিনতে হবে গাড়ি আমি কিন্তু জানি না। সো অনলাইনে একটু সার্চ করে কীভাবে একজন এক্সপোর্টারকে খুঁজে বের করলাম, তাকে নক করলাম, বললাম যে আমি একটা গাড়ি নিতে চাই, এবং বললাম যে আমি একটার বেশি 2টা গাড়ি কেনার ক্যাপাসিটি নাই। তো তারা আসলে একটা গাড়ি কিনতে কাউকে উৎসাহিত করে না, অ্যাটলিস্ট মিনিমাম 3টে গাড়ি, যে কোনো এক্সপোর্টার চাই অ্যাটলিস্ট 3টা গাড়ি ছাড়া এলসি দিলে ওর আসলে লস হয়, ওর এই কস্টটা কাভার করে না। বাট দে হ্যাভ সাপোর্টেড মি, তারা আমাকে সাপোর্ট করেছিল, যার কারণে আমি এটা স্টার্ট করতে পেরেছিলাম। তারপর একটা একটা করে গাড়ি নিয়ে আসতাম, একটা গাড়ি নিয়ে আসলাম, এনে সেটা নিজেই মার্কেটিং করতাম, নিজে এভরিথিং করেছি। সেই গাড়ি ওয়ার্কশপে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছু এভাবে করেছি। করে তারপরে কোনো এক সময় 2 মাস লাগলো আমার ওই গাড়িটা বিক্রি করতে। 2 মাস পরে আমরা ওই গাড়িটা বিক্রি করলাম। তো এইভাবে প্রথম গাড়িটা বিক্রি করার আবার 1 মাস পরে আবার একটা গাড়ি কিনলাম, আবার 2 মাসে একটা গাড়ি, এভাবে করতে করতে কোনো এক মাসে 2টা, 1 মাসে 4টা, 6টা। এখন বর্তমানে আমাদের অ্যারাউন্ড 15-30 ইউনিটস, 15টা অ্যাভারেজ আমাদের সেল আছে, লোয়েস্ট 15-র নিচে গত কয়েক মাসে বিক্রি হয়নি। থেকে 30টা গাড়ি আমাদের সেল থাকে আলহামদুলিল্লাহ। এখন আমার একটা মোটামুটি 7-8 জনের একটা টিম আছে, ওদের সাপোর্ট ছাড়াও এটা আসলে সম্ভব না।
আর বিজনেসটাকে গ্রো করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আশেপাশে যে লোকগুলো আছে এদের সাপোর্টটা খুব জরুরি। আমাদের যারাই যে কোনো একটা উদ্যোগ শুরু করে তারা ওই আশেপাশের লোকগুলো থেকে অনেক সময় সাপোর্ট পায় না, আর তারা অনেক সময় বুঝে না যে এই সাপোর্টটা কিভাবে পেতে হয়, কিভাবে একটা লোককে এম্পাওয়ার করতে হয় যেন সে আমার জন্য কাজ করে। সেই জিনিসটা অনেকে বুঝে না, জানে না যে কি বলতে হবে, কারণ অনেক সময় ভুল কথাটা বললে কিন্তু দে আর মাই কলিগস। সো আমি যদি ভুল কথাটা বলি দে মাইট ফিল থ্রেটেন্ড, তারা থ্রেটেন্ড ফিল করতে পারে, তারা ইনসাল্টেড ফিল করতে পারে। আমরা অনেক সময় এরকম কথাবার্তাগুলো বলি। সো আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি আমার যে কোনো একটা বিজনেস গ্রো করার জন্য বিভিন্ন স্টেক হোল্ডার আছে। কেউ একজন আমার সাপ্লায়ার আছে, কেউ একজন আমার ভেন্ডর আছে যার থেকে আমি প্রোডাক্ট, যার থেকে কিছু সাপোর্ট নেই, সাপ্লায়ার থেকে আমি যে প্রোডাক্টটা সেল করি সেটা কিনি, আমার বায়ার সেগমেন্ট আছে, এরকম বিভিন্ন স্টেক হোল্ডার আছে। এই সমস্ত স্টেক হোল্ডারকে আসলে ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট আপনার বিজনেসটাকে যদি আপনি একটা জায়গা থেকে পরের জায়গাতে নিয়ে যেতে চাই। তো আমাদের ম্যাক্সিমাম লোকজনই, আমি মানে ম্যাক্সিমাম না, আমাদের অনেক লোকজন আছে যারা এরকম মানে একটা গ্রুপ অফ পিপল আছে যারা এই জিনিসটা হয়তো প্রপারলি মেনটেন করতে পারে না, যার কারণে দেখা যায় যে তারা হয়তো 10 বছর 12 বছর 15 বছর ধরে বিজনেস করছে কিন্তু তার গ্রোথটা হচ্ছে না। ওই যে ফার্স্টে বললাম, কারণ আমাকে রেগুলার আমার হোয়াট এভার আই এম ডুইং সেটার মধ্যে কন্টিনিউয়াসলি আমাকে এটা ইমপ্রুভ করার ইফোর্ট থাকতে হবে। যাই করি আমার সব কিছু গুছানো আছে, এভরিথিং সুন্দর চলছে, তারপর আমাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জায়গাটা রাখতেই হবে। আমি যদি ইমপ্রুভমেন্ট না করি সামওয়ান এলস উইল কাম, এবং আমার ওই মার্কেটটা তখন সামওয়ান এলস সেটা দখল করে ফেলবে। এটা একটা ব্যাপার, এটা অনেকে আমরা মিস করি। আমাদের আরেকটা খুব বড় মিসকনসেপশনস হচ্ছে আমরা মনে করি ব্যবসা করতে টাকা লাগে। অনেস্টলি ব্যবসা করতে টাকাটা খুব বেশি দরকার না। ব্যবসা সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমার কমিটমেন্টটা, অর্থাৎ আমার যে স্টেক হোল্ডাররা আছে তাদেরকে আমি যে কমিটমেন্টটা দিব, সেই কমিটমেন্টটা যখন আমি প্রপারলি মেনটেন করব তখন আমার সাপ্লায়ার হতে পারে, আমার ভেন্ডর হতে পারে, ইভেন আমার ক্লায়েন্ট হতে পারে, তাদের থেকে আমি তখনই সাপোর্টটা পাবো। তো ম্যাক্সিমাম লোকজন যেটা হয়, ধরেন বড় অঙ্কের একটা টাকার যখন লেনদেন হয়, আমাদের এমনও হয় আমি হয়তো 1.5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি বিক্রি করছি, কিন্তু ট্রাস্ট মি গাড়ি বেচে হয়তো আমার ব্যবসা হয়েছে 1 লাখ টাকা। এখন আপনার ধরেন আমাকে কোনো এক সাপ্লায়ার 1.5 কোটি টাকার একটা গাড়ি হতে পারে, উনি কোনো প্রকার টাকা ছাড়াই দিয়েছেন, এই 1.5 কোটি টাকাটা আপনার অ্যাকাউন্টে এসে ঢুকবে। এখন 1.5 কোটি টাকা যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে তখন অনেকে প্রেশারটা নিতে পারে, সে এখান থেকে নিয়ে খরচ করা শুরু করে দিয়েছে। কিন্তু এর মধ্যে হয়তো আপনার ব্যবসা হচ্ছে 50,000, যেহেতু আরেকজনের গাড়ি বিক্রি করলেন, কিংবা হতে পারে 1 লাখ 2 লাখ হোয়াট এভার, ওটুকু বাদে বাকি টাকাটাকে আমি আমার বিজনেস করার ক্ষেত্রে কখনোই টাকা মনে করিনি। সো সিমিলারলি যে কেউ যদি তার ব্যবসাকে কন্টিনিউ করতে চায় তার উচিত এই প্রপার এই বেসিক ইথিক্সটুকু মেনটেন করে বিজনেস করা, অর্থাৎ তার কমিটমেন্টটা রক্ষা করা। হতে পারে সাপ্লায়ার থেকে সে গাড়িটা নিয়েছিল যে ঠিক আছে আমি আপনাকে 3 দিন পরে পেমেন্ট করব, কিন্তু এই পেমেন্ট করতে অনেকে আছে 1 মাস লাগিয়ে দিচ্ছে, তখন কিন্তু ওই লোকটাকে ওই সাপ্লায়ার কিন্তু আর গাড়ি দিবে না, ওর বিজনেস কিন্তু এখানে খতম। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এটা ব্যবসার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিটমেন্টের জায়গাটা, স্পেশালি পেমেন্ট। আপনি একটা লোককে তখনই চিনতে পারবেন, আমার কথা খুব মিষ্টি মিষ্টি লাগতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার আমার সাথে একটা লেনদেন হচ্ছে। এই লেনদেন করলে কিন্তু মানুষকে চেনা যায়। বহু লোকজন আছে দেখতে শুনতে খুব ফিটফাট, লম্বা দাড়ি, খুব সুন্দর, কিন্তু লেনদেন ভালো না। আপনি তার সাথে একবার লেনদেন করে আর যেতে পারবেন না। এখন যে লোকটা লেনদেনটা খারাপ করছে সে কিন্তু তার নিজের বিজনেসেরই ক্ষতি করছে, তার জেনে অথবা না জেনে। এটা আমরা অনেকে বুঝি না, যার কারণে তাদের বিজনেসটা গ্রো করে না। আর বিজনেস গ্রো করার জন্য খুব ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকা, একটা পজিটিভ পিপল, সেট অফ পিপল এর সাথে থাকা যারা আপনার হয়ে কাজ করবে, যারা আপনার জন্য কাজ করতে, যে উইল ফিল মোটিভেটেড যে আমরা মানে স্যারের সাথে আছি, ভাইয়ের সাথে আছি, ওনার সাথে আছি এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিব। এটা হতে পারে আপনার, ধরুন আমাদের গাড়ি বিজনেসের ক্ষেত্রে বলি, হতে পারে আপনার পোর্টের একটা ড্রাইভার। এখন একটা ড্রাইভার একটা গাড়ি নিয়ে আসতে সে হয়তো 6,000 টাকা চার্জ করে, কিন্তু তার কাছে কিন্তু যে গাড়িটা আছে এটার দাম হতে পারে 20 লাখ টাকা থেকে শুরু করে 1.5-2 কোটি টাকা পর্যন্ত। তো এই গাড়িটা কিন্তু 6,000 টাকা দিয়ে নিয়ে আসছে। এখন এই লোকটা কিন্তু চাইলে আমার অনেক ক্ষতি করতে পারে। সে যদি আমার ব্যবহার হতে পারে, আমার আচরণে হতে পারে, আমার লেনদেনে যদি সে খুশি না হয়, তার দ্বারা আমার ক্ষতি হয়ে যেতে পারে। মানে ইচ্ছে করে না করতে পারে, কিন্তু যদি তার সাথে আমার কানেকশনসটা ভালো হয়, সে তার জীবন দিয়ে হলো দেখা যাবে যে আমার সম্পদটা রক্ষা করার চেষ্টা করবে। এই জিনিসটা আমি খেয়াল করেছি। অনেকে দেখা গেছে যে এখানে হয়তো 200-500 টাকা দিতেই তাদের খুব গায়ে লাগতেছে, একটা ডিল করছে একটা লোকের সাথে, ছোট জিনিসটাকে তারা এত বেশি ফোকাস করছে যে বড়টার দিকে তারা তখন ফোকাস করতে পারে না, যার কারণে বিজনেসটা আগায় না। সো ছোট ব্যবসায়ী বা নতুন ছোট বড় বলে কোনো ব্যবসায়ীর কোনো সংজ্ঞা নাই। যে কোনো উদ্যোক্তা যে কোনো কিছু শুরু করে, যেটাই হতে পারে, আমি ফুল বিক্রি করতে পারি বা আমি বাদাম বিক্রি করতে পারি, কিন্তু আমি যেটা করছি সেটা আমি আমার ফুল হার্টেড ইফোর্ট, আমি সবসময় বলি যে ফুল হার্টেড ইফোর্টটা দিতে হবে। অর্থাৎ আমি যেটা করছি এখানে আমার ফুল হার্টটা যেন থাকে, আমার মনে মুখে একই রকম কথা যেন থাকে যাদের সাথে আমি ডিল করছি।
আমি যেন একটু কৌশল অবলম্বন করা ঠিক আছে, কিন্তু আমি যেন এমন ধরনের চালাকি না করি যেটার কারণে আমার বিজনেস ক্ষতিগ্রস্ত হবে, যেটার কারণে আমার রেপুটেশন হ্যাম্পার হবে। এবং রেপুটেশন যদি আপনার একবার হ্যাম্পার হয়, আপনি এটাকে কিন্তু উঠাতে পারবেন না। এটার ব্যাপারটা হচ্ছে এরকম একটা কাচের মতো। কাচ আপনি মানে তৈরি করতে খুব কঠিন, কিন্তু একবার ভেঙে গেলে এটাকে জোড়া লাগানো খুব কঠিন। ব্যাপারটা হচ্ছে এরকম। সো রেপুটেশন খুব ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। আর রেপুটেশনটা ওভার দ্য ইয়ার আপনার গ্রো করবে। তার আগে হচ্ছে আপনার পার্সোনাল ক্রেডিবিলিটি, আপনার কমিটমেন্ট, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এবং আপনার ওই যে লেনদেন, এগুলো যখন আপনি ঠিকঠাক মতো করবেন, ইনশাআল্লাহ যে কোনো ব্যবসাতেই আপনি সফল হতে পারবেন। যেটাই করেন, আমি হতে পারি আমি দুধ বিক্রি করতে পারি, আমি বললাম তো সব ব্যবসাতে একই ফর্মুলা। আপনি আপনার জায়গা থেকে ক্লিন থাকবেন, আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার থাকবেন, এবং আপনার ক্লায়েন্টরাই আপনাকে মোর ক্লায়েন্ট আপনার কাছে পাঠাবে। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে ট্রাস্ট করবে, তখন তারা প্রোডাক্টটা আপনার থেকে কিনবে। তো এই ট্রাস্টের জন্য, ট্রাস্টটা একদিনে আসে না, এটা ওভার দ্য টাইম, ওভার দ্য ইয়ার, মানে অনেক বছর ধরে এটা ডেভেলপ করে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির অনেক বছর আগেই প্রত্যেকের রিজিক ঠিক করে রেখেছেন। আমি তার থেকে বেশি নিতে পারবো না। তো আমি দেখেছি, স্পেশালি যখন আমি চাকরি করতাম, আমি দেখেছি যে আমার কিছু কিছু কলিগস এরকম দু একজন আছেন যারা হয়তো দেখা যেত যে তার জুনিয়র কলিগসকে হয়তো কাজটা শেখাতে চাচ্ছে না। সে মনে করছে যে আমি যদি ওকে এটা শিখিয়ে দেই, আমার কী অবস্থা হবে। তো এই মাইন্ডসেটটা যতদিন মানুষের মধ্যে থাকবে, তার কখনোই ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন যা করছি, আমি এরপর এর থেকে বেটার কিছু করব, এবং আমি নতুনদের জন্য জায়গা করে দিব, তাহলেই আমার সেলটা হবে। যেমন একসময় আমি নিজে ফুল সেল করতাম, এখন কিন্তু আমার নিজের সেলটা অনেক কমে গেছে, আমি নিজে সেল করি না। আই হ্যাভ গ্রুপ অফ পিপল অ্যারাউন্ড 8% যারা আমার আন্ডারে সেলস করে। আমি যে কোনো ক্লায়েন্ট আসলে আমি কিন্তু তাদেরকে ফরওয়ার্ড করে দিই, যেন তারা নিজেরা সেলটা করতে পারে। আমি আশা করি কোনো একদিন হয়তো তারা যেন নিজেদের বিজনেসটা দাঁড়া করাতে পারে। এটা যখন করবে, এই 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 মাইন্ডসেটটা যখন আমাদের থাকবে, ডেফিনেটলি সবার জন্যই ভালো হবে। কারো ওই যে বললাম, রিজিক সবার আগে থেকেই চলে এসছে। সো এটা আমি হাজার চেষ্টা করে এটাকে বাড়াতে কমাতে পারবো না। আমার সাথে যোগাযোগ করার জন্য আমাকে ফোন করা যেতে পারে, ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, সেটা স্ক্রিনে দেখাতে পারেন। আর এটা ছাড়া আমার কোম্পানির নাম হচ্ছে ড্যাশবোর্ড। ফেসবুকে আমাদের আইডি আছে ড্যাশবোর্ড অটো। আমাদের ওয়েবসাইট হচ্ছে https://dashboard.com.bd। আমাদের বিজনেস লোকেশনটা হচ্ছে পলওয়েল কানেকশন, উত্তরা, আবদুল্লাপুর। সো সেই লোকেশানে আসলে আমাকে পাওয়া যাবে যে কোনো দিন সকাল 9টা-11টা থেকে শুরু করে রাত্রে 8টা-9টা পর্যন্ত আমি মোটামুটি থাকি, এক্সেপ্ট ফ্রাইডে। আর আমাকে যে কোনো প্রয়োজনে, মানে যে কোনো ধরনের ইয়েতে আমাকে যদি কেউ ফোন করে, আমি সবসময় চেষ্টা করি, এমনি মানুষ হিসেবে সবসময় চেষ্টা করি, আমার দ্বারা যদি কারো উপকার হয়, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার বড় ধরনের একটা প্রফিটের থেকে অনেক বেশি লাভ, আমি মেন্টাল যে স্যাটিসফ্যাকশন সেটা পাই।